হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। আজকে মিসলেনিয়াস মেনের জন্য প্র্যাকটিস সেট 4 নিয়ে এসেছি। আশা করি তোমাদের সকলের প্রিপারেশন খুব ভালো চলছে। তো চলো একটুখানি চেক করে নেওয়া যাক কার কেমন প্রিপারেশন পর্যায়ে চলছে। তোমরা এই মুহূর্তে কিন্তু আমি সাজেস্ট করব অনেক বেশি প্র্যাকটিস সেট কিন্তু ফলো করো। যত বেশি ফলো করবে তত বেশি কিন্তু নিজের মধ্যে কনফিডেন্সটা গেইন করবে। ঠিক আছে, তো প্রথমে তোমরা নিজেরা ট্রাই করো কটা করতে পারছো এবং আমাকে কমেন্ট করে জানাও আউট অফ 50 তোমরা কত স্কোর করতে পারছো। যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু নিজেকে স্ট্রং ফিল করবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে নেওয়া যাক আজকের প্র্যাকটিস সেট 4। প্রথমে আমরা দেখব 5টা অ্যাব্রিভিয়েশন। একটু ভিডিও পজ করে তোমরা দেখে নাও কার কটা 5টার মধ্যে হচ্ছে। প্রথমেই হচ্ছে তোমার TRIPS, ট্রিপস। ট্রিপসের পুরো কথাটি হচ্ছে ট্রেড রিলেটেড, ট্রেড রিলেটেড intellectual property right, intellectual property right, ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। তারপরে দেখো PMSBY, এটা হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, সুরক্ষা বীমা যোজনা। তারপরে দেখো ADSL এর পুরো কথাটি হচ্ছে অ্যাসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। নেক্সট দেখো CPRI পুরো কথাটি হচ্ছে সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট। তারপরে দেখো DIPAM, ডিপার্টমেন্ট অফ বা অফ লিখতে পারো, আচ্ছা অফ, ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট। ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট, এই 5টা খুব গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন। তোমরা কমেন্ট করে জানাও যে কে কটা করতে পারলে। ঠিক আছে, তারপরে দেখো 5টা হচ্ছে স্কিমের নাম দেওয়া আছে। প্রথমটা হলো রাষ্ট্রীয় মহিলা কোষ হচ্ছে তোমার 1993 সালে আসে। হ্যাঁ, তারপরে অন্তোদয়া আন্না যোজনা হচ্ছে 2000 সাল। তারপরে দেখো জননী শিশু সুরক্ষা কার্যক্রম 2011। তারপর স্টার্ট আপ ইন্ডিয়া আসে 2016। তারপর উন্নতি যোজনা হচ্ছে 2024-এ। তাহলে এ 5টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা জানাও যে এই 5টার মধ্যে তোমরা কটা করতে পারলে। তারপরে দেখো নেক্সট 5টা GK কারেন্ট অ্যাফেয়ার্সের সেট। First question, recently the first Vande Metro train renamed as Namo Bharat Rapid Rail was inaugurated in which state? তাহলে কোন স্টেটে নমো ভারত র্যাপিড রেল নামে প্রথম বন্দে মেট্রো ট্রেন চালু হলো? এটা হচ্ছে গুজরাট। নেক্সট দেখো দাম্বুর ড্যাম রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? দাম্বুর ড্যামটা আছে তোমার ত্রিপুরাতে। তারপর নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য US রিসেন্টলি হেল্ড ইন রাজস্থানে হওয়া মিলিটারি এক্সারসাইজ ইন্ডিয়া এবং
আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে। তার নামটা কি? এটা হচ্ছে যুদ্ধ অভ্যাস, যুদ্ধ অভ্যাস। আচ্ছা, এটা কিন্তু ঘুরিয়ে কোশ্চেনটাও আসতে পারে যে কোথায় হয়েছে এই যুদ্ধ অভ্যাস। ধরো এরম দিল, যুদ্ধ অভ্যাস মিলিটারি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, যেটা ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে হয়েছে, সেটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে? সে তখন কিন্তু রাজস্থান, এটাও মনে রেখো। তারপর দেখো সরিস্কা টাইগার রিজার্ভ, সরিস্কা টাইগার রিজার্ভ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কোন স্টেটে আছে সরিস্কা টাইগার রিজার্ভ? এটা হচ্ছে রাজস্থান। তারপরে যামিনী কৃষ্ণমূর্তি হু রিসেন্টলি পাসড অ্যাওয়ে ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফিল্ড? যামিনী কৃষ্ণমূর্তি, আশা করি সকলে নামটা শুনেছ। এটা কিন্তু রিসেন্ট তিনি মারা গেছেন, সেই হিসাবে কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তিনি ক্লাসিক্যাল ডান্স, হ্যাঁ, শাস্ত্রীয় নৃত্যশিল্পী বলতে পারো। কোন ডান্সের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম, মেনলি ভারতনাট্যম এবং কুচিপুড়িও, হ্যাঁ, কুচিপুড়ি, ভারতনাট্যম এবং কুচিপুড়ি। তারপরে দেখো মাউন্ট সেমেরু হুইচ ওয়াজ সিন ইন নিউজ ডিউ টু ভলক্যানিক ইরাপশন ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি? আচ্ছা, 5টা কিন্তু সেট কমপ্লিট হয়ে গেল, এরপরে নেক্সট হচ্ছে 5টা। হ্যাঁ, তাহলে মাউন্ট সেমেরু, যেটা কিন্তু নিউজে দেখা গেছে রিসেন্টলি ভলক্যানিক ইরাপশন এখানে হয়েছে, সেটা কোন দেশে আছে? এটা হচ্ছে তোমার ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরু, ইন্দোনেশিয়া। নেক্সট কোশ্চেন, which city is the host of যোগা মহোৎসব 2025? 2025 যোগা মহোৎসব কোথায় হয়েছে? জয়পুর। জয়পুর কোথায়? রাজস্থান। তারপর নেক্সট কোশ্চেন দেখো, রোহতাং পাস কানেক্টস হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস? রোহতাং পাসটা কোন দুটি জায়গাকে কানেক্ট করে? রোহতাং পাস, রোহতাং পাস হচ্ছে তোমার, এটা হচ্ছে কুলু ভ্যালি, আর কুলু ভ্যালির সঙ্গে লাহুল এবং স্পিতি বলে যে জায়গা আছে তাকে কানেক্ট করে। কুলু উপত্যকা এর সাথে, কুলু উপত্যকার সাথে লাহুল এবং স্পিতি, ঠিক আছে? কুলু উপত্যকার সাথে লাহোল এবং স্পিতিকে যুক্ত করে হচ্ছে রোহতাং পাস। এরপরে দেখো একটা সোজা কোশ্চেন, তত্ত্ববোধিনী সভা ওয়াজ ফর্মড বাই, তত্ত্ববোধিনী সভা কে তৈরি করেন? তত্ত্ববোধিনী সভা, এটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরে একটা বইয়ের নাম অ্যানিম্যাল ফার্ম, খুব বিখ্যাত একটা বই। অ্যানিম্যাল ফার্ম ইজ রিটেন বাই, অ্যানিম্যাল ফার্ম কে রচনা করেন? এটা হচ্ছে তোমার জর্জ অরওয়েল, জর্জ অরওয়েল। নেক্সট আর 5টা কোশ্চেনের সেট, লাস্ট 5টা কোশ্চেনের সেট। দেখো বিজয়ওয়াড়া ইজ সিচুয়েটেড বাই দ্য সাইড অফ দ্য রিভার, কোন নদীর তীরে বিজয়ওয়াড়া অবস্থিত? এটা হচ্ছে কৃষ্ণার তীরে, কৃষ্ণা নদীর তীরে। তারপর হরমনপ্রীত সিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? হরমনপ্রীত সিং হকি খেলার সাথে যুক্ত। তারপর দেখো হফম্যান কাপ ইজ রিলেটেড টু হুইচ স্পোর্টস? হফম্যান কাপ হচ্ছে তোমার লন টেনিসের সাথে যুক্ত। নেক্সট, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে ইজ অবজার্ভড অন, কত তারিখে? ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে হচ্ছে তোমার 15ই মার্চ, হ্যাঁ 15ই মার্চ। তারপর হচ্ছে কারেন্সি অফ ব্রাজিল ইজ কল্ড, ব্রাজিলের কারেন্সি টাকাকে, ব্রাজিলের টাকাকে কি বলা হয়? ব্রাজিলের টাকা হচ্ছে তোমার রিয়াল, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে তোমার 50 নাম্বারের একটা কোশ্চেনের সেট। কত পেলে 50-এর মধ্যে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টগুলোই কিন্তু আমাকে ইন্সপায়ার করে আরও ভিডিও নিয়ে আসার জন্য। আর এরকম যদি সেট তোমরা প্রত্যেকদিন পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব যত বেশি সংখ্যক
এরকম ভিডিও বা কোশ্চেনের সেট আনা যায়। ঠিক আছে, এই মাত্র কয়েকদিন আছে, যত বেশি সংখ্যক তোমরা প্র্যাকটিস করতে পারবে ততই কিন্তু বেনিফিটেড হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো হচ্ছে এইটুকুই থাকলো, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ঠিক আছে, ওকে, বাই বাই, টাটা।